আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহ। সাকিবিয়ান ভাই বোনদের জন্য আজকের ভিডিও প্রসঙ্গ বরবাদ সিনেমা নিয়ে এইচডি ইকবাল সাহেব কিছু কথা বললেন, যেটা আমার দৃষ্টিগোচর হলো। আমার কাছে খুব একটা ভালো লাগলো না, তাই আমি এই নিয়ে কিছু কথা বলার উদ্দেশ্যে বসলাম। সাকিবিয়ান দর্শক যারা, তারা লক্ষ্য করুন, আমাদের প্রয়াত পরিচালক আব্দুল্লাহ আল মামুন সাহেব, যিনি 21শে আগস্ট 2008 সালে আমাদের ছেড়ে চলে গেছেন, তিনি তার মৃত্যুর পূর্ব মুহূর্তে কিছুদিন আগে চ্যানেল আই তারকা কথন যে অনুষ্ঠানটা প্রচারিত হয়, সেই অনুষ্ঠানে আসছিলেন। সেদিনকার উপস্থাপিকা ছিলেন, আমার ভুল না হলে, বড়ুয়া। মৌসুমী বড়ুয়ার একটা প্রশ্নের উত্তর দিতে গিয়ে উনি একটা গল্প বললেন। আব্দুল্লাহ আল মামুন, যিনি একাধারে অভিনেতা, প্রযোজক, পরিচালক, উনার গল্পটা আমি হুবহু বলার চেষ্টা করব। উনি বললেন, একজন বুজুর্গ লোক স্বপ্নের মাঝে দেখলেন দোজখের বিভিন্ন কূপ দেখতেছেন, বিভিন্ন দেশের মানুষদেরকে সাজা দিচ্ছে, এবং সেখানে ফুটন্ত যে আগুনের যে বাষ্প উঠে, বাষ্পর সাথে সাথে কিছু মানুষ উপরের দিকে উঠার চেষ্টা করে, কূপ থেকে বাইরে চলে যাওয়ার চেষ্টা করে। আর প্রত্যেকটা কূপের সামনে সামনে এক একজন লোক দাঁড়া করা রাখা হচ্ছে। ওনারা পাথর মেরে তাদেরকে আবার নিচের দিকে ফেলে দেন, যেন উঠতে না পারেন। ওনাদেরকে রাখা হয়েছে পাহারাদার হিসাবে, যেন কূপ থেকে উঠতে না পারেন, সাজা ভোগ করেন, যেন ফুটন্ত আগুনের বাষ্প থেকে উঠি যেন পরিত্রাণ না পান। আরেকটা কূপে দেখা যাচ্ছে যে কোনো পাহারাদার নাই। তখন বুজুর্গ আশ্চর্য হয়ে এই গাইডকে প্রশ্ন করলেন যে এই কূপটা কার, যেখানে কোনো পাহারাদার নাই? ওখানকার সাজাভোগকারীরা কি এতই ভালো মানুষ যে তারা উঠে চলে যাওয়ার চেষ্টা করতেছেন না? তো উনি গাইড হাসতে হাসতে ওনাকে বললেন যে ওটা হলো বাংলাদেশের জন্য কূপ, যে কূপের পাহারাদার নিয়োগ দেওয়ার পরে সরিয়ে নেওয়া হলো। কেন? দেখা গেল যে কেউ যদি উপরের দিকে উঠে পরিত্রাণ নেওয়ার চেষ্টা করেন, কূপ থেকে উঠে চলে যাওয়ার চেষ্টা করেন, তখন আরেকজন নিচের থেকে পাও ধরে বা কিছু ধরে নিচের দিকে নামিয়ে ফেলেন। এই কাণ্ড যখন দেখলেন, তখন ওখান থেকে পাহারাদার সরিয়ে নিলেন, কেননা পাহারাদারের কোনো কাজ প্রয়োজন পড়ছে না। কূপে যারা আছেন তারাই ওকে টেনে নিচে নামিয়ে দিচ্ছেন। তাহলে আর পাহারাদার কি করবে? পাহারাদার নামানোর প্রয়োজন নাই, ওরা কূপ থেকে উঠতে পারছে না, তার জন্যই ওখানে পাহারাদার সরিয়ে নিয়ে গেছেন। আমার কথা বলার উদ্দেশ্য হলো যে এটা, ইকবাল সাহেব, আমরা স্বাধীনতার 54 বছরের আমরা বয়স বাংলাদেশের, এই বাংলাদেশের 54 বছর বয়সে আমরা প্রবাস জীবন, আমি 1988-এ প্রবাসে আসছি, আসা যাওয়ার মাঝে আছি। আজ থেকে 5 বছর 7 বছর আগে আমরা বাংলাদেশের কোনো জিনিস পেতাম না বিদেশে। আজকে যেমন আমরা বাংলাদেশের মুহুরি থেকে আরম্ভ করি, আপনার কি কাওয়ালি বুট পর্যন্ত পাচ্ছি, কিন্তু আগে আমরা পেতাম না। আগে আমরা বিন দেশের খাওয়া খেয়ে আমরা চলতাম, আমাদের ইচ্ছে থাকলেও দেশের জিনিস পেতাম না। এখন আমরা সহজলভ্য হওয়া বিভিন্ন কোম্পানি আসার কারণে আমরা এগুলো বিদেশে পাচ্ছি, বাংলাদেশের জিনিসকে খেতে পাচ্ছি। তদ্রূপ বাংলাদেশের আমাদের খুব বেশি কিছু নাই আমাদের গর্ব করার মতো। আমাদের দেশের ধর্মীয় কারণ হোক বা যাই হোক, আমাদের দেশের সংস্কৃতি অনেক বাধা। একসময় যাত্রা হতো, সেটা বন্ধ, সরাসরি নাটক হচ্ছে না, সিনেমা তো
90 দশকের পরে সিনেমা দেখাই কঠিন হয়ে গেছিল। আমি একদিন দেশে গিয়ে 8 ঘন্টার মতো সিনেমা হলে ছিলাম, তারপরে বাইরে চলে আসছি। এটা আমার ব্যক্তিগত কারণ, আমার ভালো লাগে নাই। তো আজকে আপনার যেই চ্যালেঞ্জটা আপনি ঘোষণা করলেন, সাকিব খানের বরবাদ সিনেমা এত করতে পারবে না, আপনার উচিত ছিল আপনি এটার পক্ষে থাকা। আপনি এটার বিপক্ষে চ্যালেঞ্জ ঘোষণা করছেন। আপনি বলতেছেন আমি প্রয়োজনে ইন্ডাস্ট্রি ছাড়ে দেব। আমার প্রশ্ন, ইকবাল সাহেব, আপনার ইউনিয়নের সৌদি ট্যাক্স যেটা দেওয়া হয় আমাদের দেশে, সেটা আপনার উপর ধরা হয়েছে? আপনি কি সেটা প্রদান করেন? আপনি যদি সৌদি ট্যাক্স দিয়ে থাকেন, তাহলে আপনার মানসিকতা এত নিম্নমানের কেন? আমার প্রশ্ন, আপনি বরবাদ সিনেমাকে সহযোগিতা করবেন, এটার সপক্ষে থাকবেন যে সাকিব খান তার 2-3-4টা সিনেমা দিয়ে বিশ্বের দরবারে বাংলা ভাষাকে, বাংলা সংস্কৃতিকে তুলে ধরতেছেন, সেটাকে সাপোর্ট না করে তার বিরোধিতা করার অধিকার আপনাকে কে দিয়েছে? প্রসঙ্গক্রমে বলতে হয়, ভারতীয় একজন কন্টেন্ট ক্রিয়েটর ফোসালি ভট্টাচার্য, যদি আমার নাম উচ্চারণে ভুল হয় মাফ করবেন, ক্ষমা করবেন। ফোসালি নিয়মিত ভিডিও বানাচ্ছেন বাংলা ভাষার সিনেমার উপর। ভারত বাংলাদেশের যুদ্ধ চলতেছে, বাকযুদ্ধ, অর্থনৈতিক যুদ্ধ, রাজনৈতিক যুদ্ধ। সেই যুদ্ধের মাঝে সে একজন ভারতীয় নাগরিক হয়ে, ফোসালি ভট্টাচার্য, যদিও বয়সে আমার ছোট বোনের বয়সী হবে, তো হে একটার পর একটা কন্টেন্ট বানাচ্ছে, বাংলাদেশের বাংলা সিনেমার পক্ষে কথা বলে যাচ্ছে। সেখানে ইকবাল সাহেবের মতো একজন অখ্যাত ব্যক্তি, উনি নিজেকে প্রযোজক পরিচালক দাবি করেন। আমি জানি না ওনার ট্যাক্স প্রদান করেন কিনা, সৌদি ট্যাক্স আছে কিনা। উনি বরবাদ সিনেমার বিপক্ষে অবস্থান করেন। আশা করি প্রত্যেকটা, আমি ভিডিও লম্বা করব না, আশা করি প্রত্যেকটা সাকিবিয়ান তার বক্তব্যের বিরোধিতা করা, তার ভবিষ্যৎ কোনো কাজ করতে গেলে তাকে জিজ্ঞেস করা, আপনি আগে ক্ষমা চান, তারপর আপনি কাজ পরিচালনা করেন, প্রযোজনা করেন, না হলে আপনাকে আমরা বয়কট করব। আমি ধন্যবাদ জানাবো ফোসালিকে, যদিও আমার নাম উচ্চারণে ভুল হলে ক্ষমা করবে, যে ও যেভাবে প্রকাশ করতেছে, যেভাবে সেই বাংলা সিনেমা এবং বাংলাদেশের সিনেমাকে সেই তুলে ধরতেছে, তার জন্য শত কোটি তাকে ধন্যবাদ। সাকিবিয়ান সকল ভাই বন্ধুদেরকে ধন্যবাদ জানিয়ে আমি বিদায় নিচ্ছি। ইউটিউব চ্যানেল হাসান হেস্ট 97, ফেসবুক পেজ হাসান ব্লগ হেস্ট 97, আপনারা দেখবেন, সাবস্ক্রাইব করবেন, ফলো করবেন, শেয়ার করবেন। আর আমার বক্তব্য, আমার কথাগুলো যদি আপনাদের পছন্দ হয় তাও কমেন্ট করে জানাবেন, আর অপছন্দ হলে তাও কমেন্ট করে জানাবেন, আমি মাথা পেতে নিব। আল্লাহ হাফিজ।